2021 সালের 1 ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানে অং সান সুচির নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে হটিয়ে সেনাপ্রধান মিং অং হলাইন ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে চলছিল জরুরি অবস্থা। তখন থেকেই বন্দি সূচি। তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এনএলডির কার্যক্রম বলতে গেলে নিষিদ্ধ। চরম দমন পীড়নে অনেক শীর্ষ নেতার মৃত্যু হয়েছে কারাগারে। একই অবস্থা জান্তার বিরুদ্ধে অবস্থান নেওয়া অন্য রাজনৈতিক দলের। চরম আন্তর্জাতিক চাপ, এমনকি নিষেধাজ্ঞা অবরোধেও নত হয়নি, পিছু হটেননি জান্তা সরকারের একচ্ছত্র ক্ষমতায় থাকা হলাইন। 1948 সালে স্বাধীনতার পর থেকেই নিয়মিত বিরতিতে চলছে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের ঘৃণ্য প্রবণতা। হুট করে এত নমনীয় হয়ে জাতীয় নির্বাচনে রাজি হওয়ার কারণ কি? এর পেছনে কি লুকিয়ে আছে ক্ষমতা চিরস্থায়ী করার ভয়ঙ্কর কোনো চক্রান্ত? সরকারি মুখপাত্র জাও মিন তুন জানিয়েছেন, 6 মাসের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। এজন্য প্রত্যাহার করা জরুরি অবস্থা কার্যকর হয়েছে 31 জুলাই বৃহস্পতিবার থেকে। টেলিভিশনে সামরিক সরকারের ফরমান প্রদর্শন করে জানানো হয়েছে, জাতীয় প্রতিরক্ষা নিরাপত্তা নিশ্চিত করে সবচেয়ে সুষ্ঠু গণতান্ত্রিক সাধারণ নির্বাচন সফলভাবে করে দৃষ্টান্ত স্থাপনের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছে জাতীয় নিরাপত্তা ও শান্তি কমিশন। স্থানীয় দৈনিক পত্রিকা দ্য গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারে প্রেসিডেন্ট হলাইন বলেছেন, আগামী ডিসেম্বরে ব্যালটের মাধ্যমে মতামত দেওয়ার সুযোগ পাবেন বৈধ ভোটাররা। তিনি আরও জানান, প্রথম অধ্যায় শেষ করে দ্বিতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছে সরকার। গণতন্ত্র প্রতিষ্ঠা আর জনগণের অধিকার ফিরিয়ে দিতে কাতর মিয়ানমার সরকারের একাধিক বিবৃতি আর অতি উৎসাহী তৎপরতা সন্দেহের চোখে দেখছেন বর্বর নির্যাতনের ভুক্তভোগী আর রাজনৈতিক বিশ্লেষকরা। নির্বাচনকে খেলো বিষয়ে পরিণত করার নজির দেখেছে বিশ্ব। 2023 সালেও নির্বাচনের প্রতিশ্রুতি আলোর মুখ দেখেনি। 1990 থেকে 25 বছরের সামরিক শৃঙ্খলে বন্দী মিয়ানমারে 2015 সালে নির্বাচন হলে সরকারে আসে শান্তিতে নোবেল বিজয়ী নেত্রী সূচির এনএলডি। 2 সন্তানের ব্রিটেনের নাগরিকত্ব থাকায় প্রেসিডেন্ট হতে পারেননি সূচি। বাধা 2008 সালে প্রণীত সামরিক সরকারের আইন, যেখানে আরো বলা আছে, পররাষ্ট্র প্রতিরক্ষামন্ত্রীর মতো সব গুরুত্বপূর্ণ পদ থাকবে সেনা প্রতিনিধি। সেনাবাহিনীর তীব্র বাধায় যা আর সংশোধন করা সম্ভব হয়নি। 2020 সালে সেনা সমর্থিত ইউনিয়ন সলিডারিটি ডেভেলপমেন্ট পার্টি ইউএসডিপি-কে হারিয়ে এনএলডি টানা দ্বিতীয় মেয়াদে এলে পরের বছরই ঘটে অঘটন। বিশ্লেষকদের মতে, পাহাড়সম বিতর্কের বোঝা কাঁধে নেয়া সরকারের অধীনে নির্বাচনী স্বচ্ছতা আর গ্রহণযোগ্যতার বিতর্ক এড়ানো অসম্ভব। রয়েছে সেনা মদদে রাজনৈতিক অস্থিরতা তৈরি, কারচুপি আর ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ। সীমিত স্বাধীনতা ভোগ করা গণমাধ্যমও নির্বাচনের খবর কতটা নির্ভয়ে জানাতে পারবে সে বিষয়ে রয়েছে প্রমাণিত অতীত। মুসলিম সহ সংখ্যালঘুদের ভোটাধিকার সীমিত করে চরম বৈষম্য চাপিয়ে দেয়ায় তাদের মতামতও ব্যালটে প্রতিফলিত হবে না বলেও আশঙ্কা রয়েছে। নির্বাচনী তোড়জোড়ের পেছনে ভিন্ন কারণে উঠে আসছে আলোচনায়। ক্ষমতা দখলের পরপরই রাজপথের বিক্ষোভ চরম অভিযানে সামাল দেয়া গেলেও গত বছর গণতন্ত্রপন্থী আর নির্যাতিতদের সশস্ত্র প্রতিরোধ মোকাবেলা করতে গিয়ে বেকায়দায় পড়ে হলাইন সরকার। সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি, মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি আর তাং ন্যাশনাল লিবারেশন আর্মির সম্মিলিত জোট থ্রি ব্রাদার্স অ্যালায়েন্সের প্রতিরোধে নজিরবিহীন ক্ষয়ক্ষতি নিয়ে পিছু হটে সরকারি বাহিনী। হাতছাড়া হয় বিস্তীর্ণ ভূখণ্ড। এমন ঘোলাটে অবস্থায় নতুন আইন করেছে জান্তা সরকার, যেখানে বলা আছে, নির্বাচন নিয়ে প্রশ্ন তুললে বা বিতর্ক করার চেষ্টা করলে হবে 10 বছরের জেল। ধারণা করা হচ্ছে নির্বাচনী ঘোষণা আইওয়াস ছাড়া আর কিছুই না। সরকার চালানোর সুতা বা চাবি হাতছাড়া করবেন না হলাইন। নির্বাচন হোক বা না হোক, ফলাফল যাই হোক, প্রেসিডেন্ট বা সেনাপ্রধান পদে বহাল থেকে ক্ষমতা কুক্ষিগত করে রাখবেন প্রবল প্রতাপশালী এই নেতা। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।